ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপেও কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক কম। নেই দীর্ঘ লাইন, কোথাও কোথাও অলস সময় পার করছেন কেন্দ্রের দায়িত্বরতরা। তবে যারাই ভোট দিয়েছেন তারা বলছেন নিজের অধিকার তারা সঠিকভাবে নিশ্চিত করেছেন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সপ্তাহের বেশি সময় ধরে চলা বন্যা যেন পিছু ছাড়ছে না সিলেটবাসীর। এর মাঝেই জকিগঞ্জ ও কানাইঘাটে হচ্ছে ভোট। দিনভর পানি পেরিয়ে বিভিন্ন কেন্দ্রে আসতে হয় ভোটারদের। আমরা তো সাত দিয়ে আইছি, আইয়া ভোট দিতে আসি। আমার পানি লঙ্গি থিলিয়া কথা হচ্ছে ভোটও দেওয়া লাগে। চট্টগ্রামের বাঁশখালী ও লোহাগড়া উপজেলার বিভিন্ন কেন্দ্রে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন। জনপ্রতিনিধি বেছে নিতে স্বাচ্ছন্দ্যেই দিয়েছেন ভোট। 8টা থেকে শুরু হবে ভোট। আমরা 7:30 থেকে এখানে এসে লাইনে দাঁড়াইছি। কোনো সমস্যা হয় নাই, সুস্থ খুব সুষ্ঠু ভোট দিয়ে লাইন ধরে ভোট দিয়ে। বরিশালের মুলাদি ও হিজলা, পটুয়াখালীর কলাপাড়া ও রাঙাবালি, ভোলা ও বরগুনার 4টি উপজেলায় হচ্ছে ভোট। কলাপাড়ায় হেলিকপ্টারে এসে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী। উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ময়মনসিংহের 3 উপজেলায়ও চলছে ভোট। সকালে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটার সংখ্যা। ভোট দিতে আসলাম, ভোট দিয়েছি শান্তিপূর্ণভাবে। এলাকা আইন শৃঙ্খলা খুবই জোরালো, পরিবেশও শান্ত। খুলনায় 3 উপজেলায় ভোট দিয়ে উচ্ছ্বসিত তরুণ ভোটাররা। প্রায় প্রতিটি কেন্দ্রে সকাল থেকে নারীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ভোট দেওয়া আমাদের একটা নাগরিক অধিকার, সেটা আমরা ভোট দিতে আসছি। কোথাও আমরা কোনো হয়রানিমূলক কথা বা গ্যাঞ্জাম এগুলো আমরা দেখিনি। এদিকে রাজশাহীতে ভোটার উপস্থিতি কম থাকায় ভোট কেন্দ্রে অলস সময় পার করতে দেখা গেছে কর্মকর্তাদের। ইভিএমে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন সিরাজগঞ্জের 2 উপজেলার মানুষ। সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেন তারা। এবার 6টি উপজেলায় ইভিএমে এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট হচ্ছে। আব্দুল্লাহ মামুন, 71।